হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। স্বপ্নার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে আলু দিয়ে নিরামিষ একটা রেসিপি। তো চলো শুরু করি। দেখে নাও আমি কিভাবে করব। এখানে আমি ঝিঙে আর আলু এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্নার রান্নাঘর। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে। একটু শুকনো খোলায় ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। এবার আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প হলুদ কালারের জন্য। আর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আমি আলুটা বেশ লাল করে ভেজে নেব। নিরামিষ রান্নাতে একটু সবজি ভালো করে লাল করে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। তো দেখো, এখানে আমার আলুটা বেশ লাল করে আমি ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিতে হবে। ঝিঙেটা দিয়ে দেবো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দেবো অল্প সামান্য একটু হলুদ। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নুন দেবো না, নুন দিলে ঝিঙের গা থেকে জলটা ছেড়ে দেবে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঝিঙেটা ভেজে নিতে হবে। তো দেখো, এখানে ঝিঙেটা ভেজে নিয়েছি। এবার আলুটা দিয়ে দেবো। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা এরকমভাবে ঝিঙে আলু খেতে পারো, খুব ভালো লাগে খেতে। এখানে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব কিছুক্ষণ। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো জল, দেবো স্বাদ মতো নুন। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট আমি রান্নাটা করে নেব। তো দেখো বন্ধুরা, ফিরে এলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো ভাজা মশলাটা। আর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু ঝোল হলেও ভালো লাগবে খেতে, আবার একটু মাখো মাখো হলেও ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটু ঝোল রাখবো। পুরোপুরিভাবে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ এই অবধি, দেখা হবে অন্যদিন অন্য ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।